শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি আসলে কোথায় আছেন? ভারতে কি উনি গ্রেপ্তার হয়েছেন? ওনাকে অনেকে এরকম বলতেছেন যে শেখ হাসিনা গ্রেপ্তার আছেন, আবার অনেকে বলতেছেন না গ্রেপ্তার না, উনি গৃহবন্দী। ওই একই কথা। রাজনৈতিক লিডাররা গৃহবন্দী হওয়া আর গ্রেপ্তার থাকা তেমন কোনো পার্থক্যের মধ্যে পড়ে না। এখন এই গৃহবন্দী বলার কারণটা কি, গৃহবন্দী থাকার কারণটা কি? মোদী সরকার কি কোনো গেম খেলতেছে হাসিনাকে নিয়ে? অবশ্যই গেম খেলতেছে। হাসিনা যদি বাংলাদেশে চলে আসে, মোদী সরকার কিন্তু হাসিনাকে দিবে না আসতে। কারণ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে, আসলে তিনি অ্যারেস্ট হবেন, জেলে থাকবেন। এতে করে কি হবে, বর্তমান সরকারের ভিতরে যে টেনশনটা আছে সেটা চলে যাবে। টেনশন থাকাটাই স্বাভাবিক। সরকারের ভিতরে টেনশন আছে, উপদেষ্টাদের ভিতরে টেনশন আছে, সমন্বয়কদের ভিতরে টেনশন আছে। এই টেনশনটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন তিনি ভারতে থাকবেন, মানে দেশের বাইরে থাকবেন। কারণ টেনশন থাকবে, যে কোনো মুহূর্তে উনি চলে আসতে পারেন, আইসা যে কোনো কাজ করে ফেলতে পারেন। আর যদি দেশে আইসেই পড়ে, তাহলে আসার পরে তাকে নিয়ে একটা ব্যবস্থা হয়ে যাবে। আর একটা ব্যবস্থা হয়ে গেলে কিন্তু টেনশনটা চলে যাচ্ছে। এখন গৃহবন্দী বলার কারণটা কি? অনেকে বলতেছে যে না, সে বন্দী হইলে যে কলগুলা কিভাবে আসে, যে কলগুলো আসতেছে অডিও কলগুলো, ভিডিও কল তো আসতেছে না, অডিও কলগুলো অনেকগুলা কল আমরা দেখলাম ভাইরাল হয়েছে। তো সেগুলা এআই এর মাধ্যমে হতে পারে। অনেকে ধারণা যে কলগুলা এআই এর মাধ্যমে হচ্ছে 2 নাম্বারই করে কলগুলা বানানো হয়। তো বাদ গেল সেগুলা এআই এর মাধ্যমে, সব কল বাদ গেল। কিন্তু যুক্তরাজ্যের যে প্রোগ্রামটা সেটা তো আর এআই না, সেটা তো তিনি সেখানে সরাসরি কথা বলেছেন। হ্যাঁ, সেখানে সরাসরি কথা বলেছেন, সেটাও কিন্তু অডিও কল ছিল। আমরা সবাই জানি কিনা জানি না, সেটা কিন্তু ভিডিও কনফারেন্স ছিল না, সেটা ছিল অডিও কনফারেন্স। অর্থাৎ উনি যে কনফারেন্সটা করেছেন সেটা অডিও ছিল। তার মানে উনি কোথায় আছেন, কিভাবে আছেন, সেটা কিন্তু আমরা দেখতে পারি নাই। 5 মাস চলে গেছে, আজকে 5 তারিখ, একবার ডাইরেক্ট 5 মাস। তাহলে 5 মাস চলে যাওয়ার পরও তার চেহারা এখন পর্যন্ত বিশ্ববাসী দেখতে পারেন নাই। তিনি কোন জায়গায় আছেন? জেলের ভিতরে আছেন, না কোনো ঘরের ভিতরে আছেন, না কোথায় আছেন, কোন পরিবেশে আছেন, কিভাবে আছেন, সেটা এই 5 মাসের পরেও বিশ্ববাসী তাকে দেখতে পারে নাই। তো যার কারণে আশঙ্কা করাটাই স্বাভাবিক যে উনি হয়তোবা অ্যারেস্ট হয়ে আছেন অথবা গৃহবন্দী আছেন।